রোজার আনন্দ। রমজান শুরু হওয়ার আর মাত্র কিছুদিন বাকি। ছোট্ট আমিরের মনে এক অদ্ভুত উচ্ছ্বাস। চারদিকে রমজানের প্রস্তুতির আমেজ। তার মা সকাল থেকেই ঘর সাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন। দেয়ালে ঝুলানো হলো রঙিন কাগজের লাইটিং, জানালার পাশে ছোট ছোট চাঁদ তারার ঝালর, আর রান্নাঘরে চলছিল নানা ধরনের ইফতারির আয়োজনের পরিকল্পনা। আমির খুশি হয়ে মাকে সাহায্য করতে লাগলো, কখনো কাগজ কাটছে, কখনো বাতি জ্বালিয়ে দেখছে সব ঠিক আছে কিনা। মা হাসলেন, আমার ছোট্ট আমির অনেক সাহায্য করছে আজ। পরদিন সকালে আমিরের বাবা বললেন, চলো আমির, বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনি। আমির খুশিতে লাফিয়ে উঠল। সে বাবার হাত ধরে আনন্দে বাজারের দিকে রওনা দিল। পথে যেতে যেতে সে বাবার সাথে গল্প করছিল, বাবা, আমরা কি চকোলেট কিনবো? আর মিষ্টিও? বাবা হেসে বললেন, অবশ্যই, কিন্তু আগে আমাদের দরকারি জিনিস কিনতে হবে। বাজারে গিয়ে আমির বিস্ময়ে তাকিয়ে থাকলো। খেজুরের স্তূপ, রঙিন ফল, নানা রকম মশলা আর মিষ্টির দোকান এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। চারপাশে লোকজনের ভিড়, সবাই ইফতারির কেনাকাটায় ব্যস্ত। দোকান থেকে দোকানে বাবার সাথে ঘুরে আমির দেখল কিভাবে মানুষ রমজানের জন্য প্রস্তুতি নেয়। বাবা খেজুর, ছোলা, মুড়ি, দুধ, ফল আর বিভিন্ন মশলা কিনলেন। আমিরও বেছে নিল তার পছন্দের কিছু মিষ্টি। মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে সে মুগ্ধ হয়ে দেখছিল কিভাবে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। বাজার থেকে ফিরে আমির দেখল তার মা রান্নাঘরে ব্যস্ত। সারা ঘর ভরে গেছে মশলার সুন্দর গন্ধে। সে দৌড়ে গিয়ে বলল, মা, আমরা কত সুন্দর সুন্দর জিনিস এনেছি। মা হেসে বললেন, বাহ, তাহলে আজকের ইফতার হবে খুব মজার। আমির আনন্দে হাততালি দিল। সে তখনই সিদ্ধান্ত নিল মাকে সাহায্য করবে। বিকেলে আমির তার বন্ধুদের সাথে খেলতে গেল। সবাই রমজান নিয়ে কথা বলছিল। রাকিব বলল, এবার আমি প্রথমবারের মতো পুরো রোজা রাখবো। আমির হেসে বলল, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। তারা সবাই মিলে আলোচনা করলো কিভাবে রোজা রাখলে ক্লান্তি কম লাগবে, কিভাবে ভালো কাজের সময় কাটানো যাবে। রাকিবের দাদি বলেছিলেন, রমজান শুধু খাবারের সময় নয়, এটা ধৈর্য, সহানুভূতি আর ভালো কাজের মাস। সন্ধ্যায় আমির মাগরিবের নামাজ পড়তে বসলো। মা বললেন, আমির, রমজানের সময় নামাজের প্রতি বেশি মনোযোগ দিতে হবে। আমির মাথা নাড়ল। সে সত্যি রমজানকে বিশেষ কিছু হিসেবে দেখতে চাইছিল। রাত নামলে আমির তার বাবার সাথে তারাবির নামাজ পড়তে গেল। মসজিদে একসাথে সবাই নামাজ আদায় করল, আর ছোট ছোট ছেলেরা খুশিতে কোলাহল করছিল। আমির দেখল কত সুন্দরভাবে সবাই একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ইমামের মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে সে অভিভূত হয়ে গেল। নামাজ শেষে সবাই আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলো। সত্যি, পবিত্র মাহে রমজানের আনন্দ কতই না মজার। রাতে আমির তার পরিবারের সাথে খেতে বসলো। খাবার টেবিলে আমির তার বাবার সাথে রোজা নিয়ে কথা বলছিল। আমিরের বন্ধুরাও আগামী কালকে রোজা রাখবে। খাবার শেষে আমির একটু ক্লান্ত অনুভব করল, কিন্তু তার মন ভরে ছিল আনন্দে। সে জানত আগামীকাল থেকে তার জন্য নতুন একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। বিছানায় শুয়ে আমির ভাবছিল আগামীকাল থেকেই রোজা শুরু। সে মুচকি হেসে চোখ বন্ধ করল, মনে মনে দোয়া করল, আল্লাহ, আমাকে শক্তি দাও যেন আমি রোজা রাখতে পারি।